গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি উদয়পুরের ট্রিপের বাকি ভিডিওটা নিয়ে। যদিও এই ট্রিপটা অনেক বড় ছিল, 3 দিনের ট্রিপ ছিল, তাই আমি একটা ভিডিওতে এটা দিতে পারছি না। তো অল্প অল্প করে ছোট্ট ছোট্ট টুকরোতে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি উদয়পুর প্যালেসে আছি। তো এই প্যালেসটা আমি এখন তোমাদের পুরো ঘুরিয়ে দেখাবো। তো উদয়পুর প্যালেসটার প্রতিষ্ঠাতা ছিলেন উদয় সিং টু, মানে উদয় সিং টু 1556 সালে এই প্যালেসটা প্রতিষ্ঠা করেছিল। আর এই প্যালেসটা কাজ পুরোপুরি শেষ হয়েছিল 1600 শতকে। তো বুঝতেই পারছো টাইমটা শুনে যে অনেকটা টাইম ধরে এই প্যালেসটা তৈরি হয়েছে। প্রায় 400 বছরের পুরনো এই প্যালেসটা। এখন যেটা আছে এই প্যালেসের ভেতরে মিউজিয়ামে অনেক পুরনো দিনের অস্ত্র, তারা যে ধরনের তরোয়াল ব্যবহার করত বা বলতে পারো যুদ্ধে যেসব শিল্ড তারা পরে যুদ্ধে যেত, এছাড়া বিভিন্ন রকমের বন্দুক, গান, ছোট মানে তো ওই সময়কার যে ধরনের বন্দুক তারা ইউজ করতো, সব রকমের অস্ত্রশস্ত্রের একটা পুরো কালেকশন এইখানে মিউজিয়ামে রাখা আছে, দেখতেই পাচ্ছ সেটা তোমরা। এছাড়াও এখানে আরও রয়েছে অনেক পুরনো দিনের তারা যে ধরনের কস্টিউম তারা ইউজ করতো, যে ধরনের পোশাক আশাক তারা পরতেন তাদের রেগুলার লাইফে, সেগুলো তোমরা দেখতে পাবে। আর বুঝতেই পারছো যে মানে রাজস্থান মানেই হচ্ছে সেখানে যে মানে যারা থাকতো তারা ম্যাক্সিমামই মানে কথাই আছে রাজপুতানা। তো প্রচণ্ড সাহসী তারা, তাদের অনেক যুদ্ধের কাহিনী আমরা আমাদের ইতিহাসে পড়েছি। এইটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন, এটা পুরো উদয়পুর সিটি প্যালেসের একদম টপ ফ্লোর থেকে। এটা আমার মেয়ে খেলা করছে, তো সেটাও আমি ওই টপ ফ্লোর থেকেই যতটা সম্ভব নিজের ক্যামেরা বন্দি করবার চেষ্টা করেছি। আমার কাছে তো ড্রোন ক্যামেরা নেই যে আমি ড্রোন ভিউ নেব, তো যাই হোক আমি যেটা আমার কাছে আছে সেই ক্যামেরা দিয়েই কাজ চালানোর চেষ্টা করেছি। আর যতটুকু সম্ভব পেরেছি তোমাদের সামনে পুরো শহরটাকে তুলে ধরবার চেষ্টা করেছি। খুবই সুন্দর, জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা প্যালেসের বাইরেটা। আর আমি প্যালেসের টপ ফ্লোর থেকে এই যে পুরো ভিডিওটা করছি। নিচে অ্যাকচুয়ালি আমার মেয়েকে নিয়ে অতটা উপরে ওঠা সম্ভব ছিল না দেখে আমরা যাইনি মেয়েকে নিয়ে, কারণ অনেকটাই ওপরে আর অনেকগুলোই সিঁড়ি ওঠা নামা করা, আর ও ছোট সেহেতু ওর সেই রকম কিছু ইন্টারেস্ট এখনও আসেনি ওর মধ্যে যে আমরা কোথায় ঘুরতে এসেছি বা কিছু। তো ও খেলা করতে ভালো লাগে, তাই ও নিচে খেলা করছিল ওর দাদানের সাথে। আর আমি, মা আর অর্প তিনজনই গেছিলাম উপরটায় পুরো ঘুরতে। এই যে কাজটা তোমরা দেখতে পাচ্ছ এটা মানে পুরো কাজটাই কাঁচ দিয়ে বানানো, মানে যাকে বলে শীষ মহলের কাজ। তো এইখানে প্রত্যেকটা ফোর্টেরই বা প্যালেসেই যখন তোমরা ঘুরতে যাবে রাজস্থানে, এই ধরনের কাজ তোমরা দেখতে পাবে। এটা ওদের পুরনো যে বাসনে তারা রান্না করতো, শিলনোড়া, সমস্ত কিছু এখানে আছে। এইটা হচ্ছে উদয়পুর প্যালেসের ব্যাক সাইডটা, খুবই সুন্দর ভিউ এখানে। চলো, এইটুকুই ছিল উদয়পুর প্যালেস। আর এরপর এই যে দৃশ্যটা তোমরা দেখছো, এটা আমি আগেই বলেছি যে উদয়পুর হচ্ছে সিটি অফ লেকস। তো এখানে অনেক লেক আছে, তো তার মধ্যে একটা হচ্ছে পিচোলা লেক, যে পিচোলা লেকের ইস্ট কর্নার ধরেই এই সিটি প্যালেসটা তৈরি করা হয়েছিল। তো এইখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছি এই লেকে থেকে। যে সানসেটটা হচ্ছে সেটা দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই তার কিছুটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতেই পাচ্ছ। আর ঠিক এই লেকেরই একটা সাইডে রয়েছে উমেদ ভবন,
দ্য ফেমাস উমেদ ভবন যাকে বলে, তাজের প্রপার্টি, সেইটাও খুব সুন্দর। এইখানে সবাই বোটিংও করে লেকে। বোটিংয়ের মোটামুটি খরচ পার পারসন 850 এরকম, মানে বোটিংয়ের খরচ। বাচ্চাদের 3 বছরের নিচে বাচ্চাদের কোনো চার্জেস লাগে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, সূর্যটা আস্তে আস্তে পাহাড়ের কোলে ডুবছে, খুবই সুন্দর লাগছিল এই ভিউটা দেখতে ওখানে বসে। তো ওখানে কিছুক্ষণ এই ভিউটা আমরা এনজয় করলাম। এছাড়াও উদয়পুরে আরও অনেক জায়গা আছে, যদি তোমরা ইন ডিটেলসে আমার কাছে আরও জানতে চাও, আমি বাকি আরও অনেক ভিডিওস আছে আমার সাথে শেয়ার করব, বা কোথাকার কি খরচ বা চার্জেস আছে সেটাও শেয়ার করব। এইটাই হলো উমেদ ভবন, যেটুকু মানে দেখাতে পেরেছি আমি, কারণ আমি বেসিক্যালি ক্যামেরাটা তখন ফোকাস করছিলাম সূর্যর দিকে। সূর্যটা অস্ত যাচ্ছিল আর দেখতে খুবই সুন্দর লাগছিল, তো আমি সেইটার দিকেই ফোকাস করছিলাম, কারণ এরম ন্যাচারাল বিউটি জেনারেলি আমরা দিল্লি শহরের থেকে খুব একটা দেখতে পাই না। তো সত্যিই আমি চোখ সরাতে পারছিলাম না এটার সামনের থেকে। তারপর এছাড়াও এখানকার মানে খাবার তো মানে টু টেস্টি বলবো না, এবং স্পাইসিও, প্রচণ্ড ঝাল দিয়ে এখানে রাজস্থানি ফুড যারা বানায় প্রচণ্ড ঝাল দিয়ে তারা রাজস্থানি ফুড বানায়। পিকক দেখছো, একটা পিকক ডান্স হচ্ছে, তো এটাই ওদের একটা কালচারাল প্রোগ্রাম এখানে না দেখে অ্যাকচুয়ালি ফিল করা যায় না। আমি ভিডিওতে কতটা তোমাদের বোঝাতে পারছি আমি জানি না। এটা হচ্ছে মহিষাসুর মর্দিনীর একটা পার্ট, তো এখানে তিনি হচ্ছেন মহিষাসুরের পার্ট করছেন। এরপরেও অনেক আছে এখানে, যেটা পাপেট শো যেটাকে আমরা বলি। এছাড়াও রয়েছে মানে ওরা মাথায় যে কলসি নিয়ে, কলসির উপর কলসি চাপিয়ে ওরা নাচ করে একসঙ্গে অনেকগুলি কলসি নিয়ে, সেই ধরনের ট্রেডিশনাল যেটা ফোক ডান্স, এটাও সুন্দর ট্রিপের ভিডিও আছে। প্রতিষ্ঠিত সেই কুম্ভলগড় ফোর্ট। এখন একটু ডিনার টাইম, তো ডিনারে আমরা সবাই মিলে একটু ফুচকা, একটু তাওয়া পোলাও, এই ধরনের ফুড আমরা ওখানে ট্রাই করেছিলাম। তো ওরা ওখানে বানাচ্ছিল সেই কিছু অংশ, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তাওয়া পোলাওটা বেশ আমার ইন্টারেস্টিং লাগছিল, যে পোলাও জেনারেলি আমরা হাঁড়িতেই বানাই, কিন্তু এরা পোলাওটাকে তাওয়ায় বানাচ্ছে, তো ভালো লাগলো দেখে বানানোটা, তাই তোমাদের সাথে এই রেসিপিটাও আমি শেয়ার করলাম। আর আমার নিজের জন্যও আর কি রেখে দিলাম ভিডিও করে, যে ইন ফিউচার যদি আমি বাড়িতে কোনো দিন বানাই, অবভিয়াসলি এত বড় তাওয়াতে তো বানাবো না, নিজের মতো করে যতটুকু বানানো সম্ভব, বাট রেসিপিটা আমার কাছে রইলো, যে কি দেয়, কি মশলা দিচ্ছে বা কীভাবে জিনিসটা বানাচ্ছে ওরা।
তো ইন ফিউচার যদি আমারও লাগে তাহলে আমি বানাতে পারবো। আর তো কিছু সেরকম বলবার নেই আমার আপাতত। আমি আরও একটা ভিডিও আপলোড করব আমার কুম্ভলগড়ের ট্রিপটা নিয়ে। সেটাই আমাদের তৃতীয় দিন, মানে আমাদের এই উদয়পুর কুম্ভলগড়ের ট্রিপের লাস্ট ডে। আশা রাখবো যে তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা যদি সাবস্ক্রাইব করো আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, মোটিভেশনও পাবো আরও ভালো ভিডিও দেওয়ার জন্য। তো নমস্কার, আজকের মতো। আমি আবার আরও একটা সুন্দর ভিডিও নিয়ে কালকে আসবো তোমাদের মাঝখানে। থ্যাংক ইউ দেখবার জন্য।